আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে যে যে বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হলো আমার সামনে যে ট্রান্সফরমারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডেল্টা 9001-এর ট্রান্সফরমার। তো এই ট্রান্সফরমারটা মানে এই ফুললি যে সেটটা এটার ভিতরে যে মানে যে ট্রান্সফরমারটা যে সেটটার ভিতরে ছিল, এই সেটটা কিন্তু আমার পাঠাইছে চট্টগ্রাম থেকে এক বড় ভাই। ওনার রানিং প্রোগ্রাম করা অবস্থায় সেটটা হঠাৎ মানে বন্ধ হয়ে গেছে আর কি। তো উনি নিজেও টুকটাক কাজ বুঝে আর কি, আমি কথার ইয়েতে বুঝতে পারলাম। তো যাই হোক, ফিউজ কেটে গেছিলো, পরে লাইন দিছে, সেটটা আর স্টার্ট হয় নাই সিরিজে, মানে সেটটা বাইরে করে। মানে আমরা যে ফল্টগুলো পাই যে ট্রানজিস্টার কাটলে যেরকম সেটটা বাইরে করে, সিরিজ বাইরে করে, ওই রকমভাবে করতেছিল। তো আমার সাথে যোগাযোগ করে সেটটা আমার কাছে পাঠিয়ে দিচ্ছে। বাইরের আগেও আমার উনি কয়েকটা কাজ দিছিল, তো আমি করে দিছি। এখন বিষয়টা হলো সেটটা এই ট্রান্সফরমারটা পুরোপুরি শর্ট, ঠিক আছে? মানে ডিসি সাইডটা ঠিক আছে, মানে সেকেন্ডারি সাইডটা ঠিক আছে, প্রাইমারি সাইডটা ফুললি শর্ট হয়ে আছে আর কি। কোথাও যে কোনো জায়গায় আপনার স্পার্ক হয়ে মানে শর্ট হয়ে গেছে। তো এই জন্য আমি এই উপরকার যে উপর দিয়ে একটা পলির মতো একটা কাগজ মারা থাকে, ওই কাগজটা আমি খুলে ফেলছি, কারণ এটা তো খুলতেই হবে, না খুলে তো উপায় নাই। একটা জিনিস আমি আপনাদেরকে বলবো, সেটা হলো আপনারা অনেকেই কিন্তু আমাকে ফোন করেন জানার জন্য, বা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই, এই পাঁচটা যে তার থাকে, এই পাঁচটা তারের কোনটায় কত কত ভোল্টেজ থাকে, এই পাঁচটা তারের মধ্যে কোনটায় কত কত ভোল্টেজ থাকে, সেটা আমি একটু আজকে যেহেতু ট্রান্সফরমারটা খুলছি, এই জন্য একটু দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? এই যে পাঁচটা তারের মধ্যে দেখেন, এই যে মাঝখানের তারটা হলো গ্রাউন্ড, হ্যাঁ, আর এই হলো দুইটা আছে, এই দুইটা হলো 17 ভোল্টেজ ঢুকে, ঠিক আছে? আর এই যে অরেঞ্জ কালারের যে দুইটা কেবল রয়েছে এখানে, এই দুইটা কেবলের কি কাজ আমি একটু দেখাই আপনাদেরকে। অনেকেই আমাকে ফোন করেন বা আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করেন যে ভাই, এই লাস্টের দুই তারের কি কাজ, এটা একটু আমি এই বিষয়ে আলোচনা করি। সেটা হলো এই যে লাস্টের দুইটা তার দেখেন, এই যে ইয়েলো কালার দুইটা, তাই না? এখানে কিন্তু জাস্ট একটা থার্মোস্টার লাগানো। আমি থার্মোস্টার একটু ভালো করে দেখাই আপনাদেরকে। এই দেখেন 130 ডিগ্রি সেলসিয়াসের একটা থার্মোস্টার লাগানো, হ্যাঁ, 130 ডিগ্রি। এই যে, তো এটার কারণ হলো এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটার মধ্যে এই যে যেখানে আমাদের এই ভোল্টেজটা ঢুকে, এই যে দুই পাশে দুইটা ভোল্টেজ ঢুকছে দেখেন, এই যে দুই পাশে দুইটা ভোল্টেজ ঢুকে কিন্তু সরাসরি গেছে হলো এই অ্যাম্পলিফায়ার সেকশনের মধ্যে, হ্যাঁ, অ্যাম্পলিফায়ার সেকশনের মধ্যে গেছে। অর্থাৎ এই থার্মোস্ট্যাটটা কিন্তু মিটারে প্রথম শর্ট দেখাবে, হ্যাঁ, প্রথম শর্ট দেখাবে যদি এটা থাকে এভাবে, ট্রান্সফরমার সাথে এভাবে লাগানো থাকে। এই ট্রান্সফরমার কয়েলটা যদি কখনো ওভারহিট হইলে এই থার্মোস্ট্যাটটা মানে শর্ট ছাইড়া দেয়। এখন কিন্তু মাপে আপনাদের এটা শর্ট দেখাবে, দুই পাশে কিন্তু কয়েলের মতন শর্ট দেখাবে। আপনারা হয়তো মনে করেন যে এটা একটা কয়েলের একটা অংশ, কিন্তু না, এটা কিন্তু একটা কয়েলের অংশ না, ঠিক আছে? এখানে জাস্ট একটা থার্মোস্টার লাগানো। এই থার্মোস্টারটা যখন এটা শর্টটা ছাইড়া দিলে এই বোর্ডটা প্রোটেকশন মোড একটা সিগন্যাল দিয়ে থাকে, অর্থাৎ লাল বাতি জ্বলে যাবে আর কি। ডেল্টার মধ্যে যে সিগন্যালগুলো দেওয়া থাকছে, ওই সিগন্যালটা আপনাদেরকে দেখা দিলে এই ট্রান্সফরমারটা তখন মানে বোর্ডটা ফুললি মানে বন্ধ থাকবে আর কি, ঠিক আছে? তখন আর রান হবে না। আর এই যে এখানে যে আরও তিনটা কেবল রয়েছে, এটার মধ্যে 17 ভোল্টেজ ঢুকে এই পিরি সেকশনের যে আপনার দুইটা আইসি আছে, আইসিগুলো রান হয়, বা আরও আদার্স হয়ে আরও কিছু পার্সের ভিতরে আর কি ঢুকছে। যাই হোক, ওইটা নিয়ে আলোচনা করব না, যেটা নিয়ে আমরা কথা বলতেছি। আবার দেখা গেছে অনেকেই আমাকে ফোন করেন যে ভাই, এটার মধ্যে কত কত নাম্বার তার থাকে, ঠিক আছে? এই ট্রান্সফরমারের মধ্যে কত কত নাম্বার তার থাকে, এসিতে কত থাকে। এসি তো পুরোটাই এসি, যেহেতু ফিল্টারিং হওয়ার পরে এটা ডিসি হয়,
ঠিক আছে, ডায়োড দিয়ে যখনই ভোল্টেজটা ঘুরবে তখন এটা ডিসি হয়ে যাবে। তা আমরা যারা সাধারণত কাজ করি, আমরা ওই বড় মাপের কোনো ইঞ্জিনিয়ার না, আর আমরা ওই রকম বড় মাপের কোনো মানে শিক্ষা অর্জন করি না। এটা কিন্তু প্রতি ভিডিওতে আমি মাঝে মাঝে বলি, আমরা যা কিছু বুঝি জানি এগুলো দেখেই শিখছি বা কাজ করতে করতে আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে। এখন বিষয়টা হলো এই যে এখানে যে তারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অলরেডি 16 নাম্বার একটা তার। এই যে দেখেন 16 নাম্বার ওয়্যারটা দেওয়া আছে, সেকেন্ডারিতে 16 নাম্বার ওয়্যার দেওয়া আছে, আর প্রাইমারি সেকশন এটার মধ্যে কিন্তু 17 নম্বর ওয়্যার দেওয়া থাকে। এই ডেল্টা সেটের মধ্যে 17 নাম্বার দেওয়ার থাকে। এখানে আবার আরেকটা কথা আছে, সেটা হলো আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনারটার ভিতরে 17 নাম্বার দেওয়া আছে, আমারটার ভিতরে দিচ্ছে 19 নাম্বার দেওয়া আছে, বা আমারটার ভিতরে আপনার হলো এই দুইটাই 16 নাম্বার দেওয়া আছে, বা আরও মোটা দেওয়া আছে। এই হইতে পারে, কারণ হলো এটা তোমার একটা সাইজ থাকে, সেটা হলো এই 1000 থাকে, 800 থাকে, আর 700 থাকে। ঠিক আছে, কোনোটার মধ্যে আবার 900 দেখছি আমি। আগে ফার্স্টের যে সেটগুলো, ওই সেটগুলোর মধ্যে কিন্তু 1000 ট্রান্সফর্মার থাকতো, মানে 1000 ওয়াট যেটাকে বলে আর কি। তারপরে 900 ওয়াট, 800 ওয়াট, ইদানিং 700 ওয়াটেরও মাল আমি দেখছি আর কি। তো 700 ওয়াটের যখন কয়েলটা থাকবো, কয়েলটা কিন্তু একটু সাইজে ছোটো হবে, প্লাস তারটাও কিন্তু তখন আবার একটু চিকন ঢুকবে। হ্যাঁ, আর এটা কিন্তু অরিজিনালি একটা 800 ওয়াটের ট্রান্সফর্মার। ঠিক আছে, 800 ওয়াটের ভিতরে 16 নাম্বার তার দেওয়া আছে, প্লাস এই এসি পার্টে যে ব্যবহার করছে এটার মধ্যে দেওয়া আছে আপনার হলো 17 নম্বর তার। ঠিক আছে, আর এটা কিন্তু ডাবল নাই, যে সিঙ্গেলই মারা আছে। হ্যাঁ, তো আর এই যে এই সাইডে যে কেবলগুলো ব্যবহার করছে, অপর প্রান্তে কিন্তু সেম কেবল, সেম থার্মোস্টার, একই জিনিস ব্যবহার করেছে। দেখেন এখানে থার্মোস্টারটা কত থাকে, আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে। অনেক সময় এই থার্মোস্টারটা কাটা থাকলে কিন্তু সেটটা রান হবে না। ঠিক আছে, আমরা হয়তো ধরে নেব যে ট্রান্সফর্মারটা খারাপ হয়ে গেছে, সেই কারণে রান হচ্ছে না। যাই হোক, এই যে আর এখানে যে এসির যে টেপিং দেওয়া আছে, মানে আমরা যে সাইড দিয়ে সরাসরি কারেন্ট ভোল্টেজ ইন করি, এটার মধ্যে হয়তো আপনারা ওই যে বোর্ডের মধ্যেও লেখা থাকে, একটু ফলো করে দেখবেন। নিউট্রাল আছে, 220 আছে, 240 আছে। হ্যাঁ, 3টা টেপিং ব্যবহার করা হয়েছে এই কারণেই। কোনো জায়গায় লাইন ভোল্টেজটা একটু বেশি থাকে, লাইন ভোল্টেজটা বেশি থাকার কারণে তখন এটা আপনি এই টেপিংয়ে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে ট্রান্সফর্মারের উপরে কোনো প্রেশার পড়বে না। ঠিক আছে, আর যেখানে লাইন ভোল্টেজ খুব কম থাকে তখন আপনারা এই টেপিংয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, তো বিস্তারিত আলোচনা এতটুকুই। ঠিক আছে, আমি এই বিষয়টা হয়তো আপনাদেরকে ক্লিয়ার করে বুঝাইতে পারছি। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।